এই ভিডিওটা কিন্তু গুড ফ্রাইডের দিনের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আমি নেহা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের আরও একবার স্বাগত জানাই। দেখো, এই দিন কিন্তু আমার চার্চে যাওয়ার কথা ছিল, তবে ওয়েদার এত খারাপ ছিল আর সেই সাথে বৃষ্টি হচ্ছিল দেখে আমি আর বেরোতে পারিনি। তবে কলকাতা আসারও কিন্তু কোনো সম্ভাবনা ছিল না। কিন্তু কি আর করব, কাজ থাকলে তো আমাদেরকে ফেরত আসতেই হতো। বিকেলের দিকে ওয়েদারটা যখন একটুখানি ভালো দেখেছি, তাই আর দেরি না করে দুজন মিলে বেরিয়ে পড়েছিলাম। সৌরভের যেহেতু পরের দিন মিটিং ছিল, তাই আর সকালের আশায় থাকিনি। এদিকে কিছুটা পথ এসেই কিন্তু আমরা এখান থেকে পেট্রোল ভরে নিয়েছিলাম। আর তারপরে কিন্তু আবারও গাড়ি চলতে শুরু করে দিয়েছে। রাস্তা কিন্তু একটু না, অনেকটাই। তবে ওয়েদারটা এতটাই ভালো ছিল যে আমাদের কোনো অসুবিধা হয়নি। তবে জানো তো, ওয়েদার ভালো হওয়ার সাথে কিন্তু ঠান্ডাও বেশ ছিল। যার জন্য গাড়ি চালানোর সময় সৌরভের সাথে আমারও বেশ ঠান্ডা লাগছিল। আর এই যে কি মহাজালায় পড়েছিলাম রানাঘাটে এসে, কি আর বলবো। এখানে তো মালগাড়ি ঢুকে গেছে আর তার সাথে পরপর ২ থেকে ৩টে ট্রেনও গেছে। যার জন্য ৩০ থেকে ৩৫ মিনিট এখানেই চলে গেছে। তারপরে এতটাই খিদে পাচ্ছিল যে কাঁচরাপাড়াতে এসে কিন্তু সৌরভ এখানে একটা দোকানে দাঁড় করিয়েছিল। বেশি কিছু না, ২ টো বিস্কিট আর তার সাথে চা খেয়েছিলাম। আসলে আমরা আজকে ভেবেছিলাম যে কলকাতায় চলে আসবো। তাই সকালবেলা ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে সমস্ত কাজ সেরে খাওয়া-দাওয়াও করে নিয়েছিলাম। আর যখন বেরোবো তখন দেখি ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। তারপরে ঠিক করলাম যে না, আজকে আর যাবো না, কালকে যাবো। আবার যখন দেখলাম বৃষ্টি কমে গেছে তখন দুজন মিলে আর না বসে বেরিয়ে পড়েছিলাম। আর এদিকে দাদা কিন্তু চাটা বেশ দারুণ বানিয়েছিল। আর আমরা চা খাওয়ার সাথে কিন্তু এখানে এই বাচ্চাটাকেও খাবার খাওয়াচ্ছিলাম। ও কিন্তু বেশ খুশি মনে খাবার খেয়েছে। আর ওকে খাইয়ে কিন্তু আমরা এদিকে আবারও বেরিয়ে পড়েছিলাম। সত্যিই আজকে ওয়েদারটা একদমই ভালো ছিল না। তাই ভেবেছিলাম যে আজকে না একেবারে কালকে যাবো। তবে সৌরভের যেহেতু মিটিং ছিল, তাই সকালবেলা ওই ঘুম থেকে উঠে গাড়ি চালানো সত্যিই ওর পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তাই আমরা আজকে রাতেই চলে এসেছি। আর বাড়ি এসে ফ্রেশ হয়ে দেখি মা এখানে রুটি আর তার সাথে স্পেশাল চিকেন দিয়েছে। আর এখানে সৌরভের প্লেট কিন্তু ফাঁকা ছিল, কারণ ও বাথরুমে গেছিল। তাই মা ওর খাবারটা আর বাড়েনি। আবার সেই সাথে কিন্তু খাবারের শেষে মা এখানে রসগোল্লাও দিয়েছিল। রসগোল্লা খেতে কিন্তু আমি ভীষণই ভালোবাসি। ডিব্বাগুলো দেখে একটু খালি, খালি লাগছে, তাই না? আসলে আমার থেকেও বেশি ভালোবাসে আমার মা। যাই হোক, আজকে কিন্তু খুব সুন্দরভাবেই আমরা বাড়িতে এসেছি। তার সাথে কিন্তু বেশ মনোরম ওয়েদার ছিল। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমাদের ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখা হবে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতে। সকলকে টাটা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।